আল্লাহ জাল্লা শাআনুহু আমাদেরকে মধ্যরাত্রি গড়ায় শেষ রাত্রিতে জান্নাতের বাগানের মধ্যে তওবার মজলিসে জিকিরের মজলিসে বসায় রাখছেন। শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ একটু কমায় রাখেন। বান্দার জিন্দেগীর কত রাত্রি গুনাহের মজলিসে কাটে কতজনা। আমাদের জীবনের কিছু রাত্রি ইবাদতের মজলিসে কাটলে এটা নাজাতের ওসিলা হবে। এই বর্তমান সমাজে গুনাহের মধ্যে রাত কাটায় দেওয়ার মানুষ অনেক আছে। কিছু মানুষ তো এমনও থাকা দরকার যারা ইবাদতে রাত কাটায় দেবে। কম আজ কম গুনাহগারদের ওই চিত্রগুলোর বিপরীতে আমাদের এই চিত্রগুলো নাজাতের রাস্তা আমাদের জন্য খুলবে। আল্লাহ তাআলা যাদেরকে বসায় রাখছেন, এখনো বসে আছেন, তারা মালিকের বেশি পছন্দ, বেশি অনুগ্রহ নিয়ে বাড়ি যেতে পারবে। আপনারা বসে থাকতে পেরে খুশি না সবাই? কারা কারা খুশি? হাত তোলেন, দোনো হাত তোলেন, দোনো হাত, দোনো হাত নাড়াচাড়া দেন। একজন আর একজনের চেহারা দেখেন নাই, দেখেন নূর চমকাইতেছে। রাত জাগলে পরে চেহারা নষ্ট হয়, কিন্তু ওয়াজে বসে রয়েছেন দেখে নূর বাড়ছে। বিশ্বাস না হয় তাকায় দেখেন। আমাকে অনেক রাত্রে আসার দাওয়াত দিছে, তাই অনেক রাত্রে আসছে। কোথাও আগ রাত্রে দাওয়াত দিলে পরে আগ রাত্রেই আসে। কয়েকদিন আগে কটিয়া দিতে আসলাম মাগরিবের নামাজের পরে। ওখানেও গেছিলেন নাকি? মাশাআল্লাহ। আবার এইখানে অনেক রাত্রে আসলাম। আবার 13 তারিখে এরকম রাত্রে আসবো ইনশাআল্লাহ। যেরকম রাত্রির দাওয়াত ওইরকম রাত্রি আগমন। এইটা আমাদের বাংলাদেশের একটা রসুমে পরিণত হয়েছে, রাতব্যাপী মাহফিল। আগের জামানায় মাহফিল 8টা-9টায় শেষ হয়ে যেত। এখন সারা রাত হয়। দেখা যায় ওয়াজ শুনে যারা, তারা অনেকে নামাজ কাজা করে। আর আগের জামানায় ওয়াজ তাড়াতাড়ি শেষ হয়ে যেত। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি এক বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহর ওলি ছিলেন, যার লিখিত কিতাব তাকওয়াতুল ঈমান। এই কিতাব পড়ে লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে। আর যার কোরআন শরীফের তেলাওয়াত শুনে বহু গুনাহগার তওবা করছে। একদিন দারুল উলুম দেওবন্দের বুজুর্গরা তাকায় ঘটনা দেখতেছিলেন। এক বাইজিখানা মহিলারা নাচে আর গান গায়। তাদের দরজায় যায় ইসমাইল শহীদ দাঁড়াইলেন। দাঁড়ায় আওয়াজ দিলে ওরা মনে করে যে ওদের দোয়ারে কোনো ভিক্ষুক আইছে। বাইজিদের সর্দার নিজে সে বলল, দেখতো দরজায় কে? টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কিছু দিয়ে দে, ভিক্ষা দিয়ে দে। জায়গা শাহ ইসমাইল শহীদ দরজায় দাঁড়ায় বললেন, আমি ফিরি ফিরি ভিক্ষা নেই না, যে আমার গান শুনবে আমি তার ভিক্ষা নেই। বাইজিরা তো নিজেরাই গান গায়, তার এর ভিতরে কোনো হুজুরে তার করে গান শোনাইব? বিষয়টা মজাদারিত হয়েছে। ভালো পাগল আইছে রে, গান শুনে তারপরে ভিক্ষা নিব। ঠিক আছে, ভিতরে ডাকবে। ভিতরে ডাক দিলে শাহ ইসমাইল শহীদ ভেতরে ঢুকে আল্লাহর কালামের তেলাওয়াত শুরু করছেন। ততক্ষণ পর্যন্ত তেলাওয়াত থামান নাই যতক্ষণ পর্যন্ত নামাজের আজান না হয়েছে। মসজিদের মিনার থেকে নামাজের আজানের আওয়াজ আসছে, তো তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করছেন।
যখন শাহ ইসমাইল শহীদের কোরআন তেলাওয়াত চলতেছিল, সব মহিলাগুলোর চোখ দিয়ে আল্লাহর কালাম শুনে চোখের পানি পড়তেছিল। শাহ ইসমাইল শহীদ যখন বেরিয়ে চলে আসলেন, তখন বাইজিরা সবাই তওবা করল, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, যার কালাম তুমি শোনায় আমাগরে কালামের পাগল বানাইলা, আজ থেকে আমরা তার বিধান মেনে চলাফেরা করব। এমন মানুষ যদি বয়ান করে, তার বয়ানও তো সুন্দর। শাহ ইসমাইল শহীদ কোনো জায়গায় বয়ান করলে শত শত মাইল দূর থেকে মানুষ খবর পেলে চলে আসতো, ঘোড়া দৌড়ে, পায়া হাইটা 30 মাইল 20 মাইল দূর থেকে মানুষ আসতো। এক জায়গায় শাহ ইসমাইল শহীদ আইবেন, বহু আগের থেকে খবর ছড়ায় পড়ছে, খতমে নবুয়তের উপরে তিনি ভাষণ দান করবেন। রসুল প্রেমিকরা দূর থেকে 5-6 মাইল 7 মাইল 10 মাইল দূর থেকে হাইটে হাইটে আইছে, তিনিও আসছে, এসে বয়ান শেষ করছে। বয়ান শেষ করে স্টেজ থেকে যখন নাইমা যেতেছে, ওই সময় এক শ্রোতা আসছে, এসে বলতেছে, ইসমাইল শহীদের বয়ান শেষ? সবাই বলছে হ্যাঁ শেষ। ওই লোক একটা আহ বলছে, আহ, বয়ানটা শুনতে পারলাম না। শাহ ইসমাইল শহীদ তার আহ যে আফসোসটা যে কবুল হয়ে আকাশের দিকে গেছে, এটা দেখতে পেয়েছেন। তিনি বললেন যে তুমি এখানে দাঁড়াও, বসো, আমি 1.5 ঘন্টা যা বয়ান করছি তোমাকে আবার সেই বয়ানগুলো করে আমি শুনাবো। বক্তাটা কেমন, শ্রোতাটা কেমন? আমাদের বক্তা আর শ্রোতা দুটোর গলায় দড়ি দিয়ে টানলেও তো কাম হবে না। আমরা যারা বক্তা তাদেরও অবস্থা খারাপ, শ্রোতা যারা তাদেরও। আর ওই বক্তাটা কেমন, শ্রোতাটা কেমন? এমন শ্রোতা ওয়াজে আইলে এমনি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। এক নামাজি আল্লাহর ওলি নামাজ পড়তে যাইতেছেন মসজিদে, মসজিদের গেটে যায় দাঁড়াইছে, তো দেখে মসজিদের গেটে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি দাঁড়াই গেছে। নামাজি মসজিদের গেটে যায়, ইব্রাহিম আদহামকে দাঁড়ানো দেখে জিজ্ঞেস করতে, ইব্রাহিম আদহাম চিনছেন? চিনেন না? ইব্রাহিম বিন আদহাম বহুত বড় বুজুর্গ ছিলেন, রাজ পরিবারের মানুষ ছিলেন, দাদার রাজত্ব পাইছিলেন। দুনিয়ার রাজত্বের আকর্ষণ নাই, জান্নাতের রাজত্ব ধরার জন্য সব ছাইরা তসবিহাতে ইবাদতের জন্য জঙ্গলে ঢুকে গেছিলেন। তাজকিরাতুল আউলিয়া বাংলা অনুবাদও হয়েছে, পাওয়া যায় মার্কেটে, কিনা নিজেও পড়েন, গড়ের মানুষও পড়ান। পড়াইতেন না তো, নোবেল বই কিনে এনে দিলেন। এই যে বাণিজ্য শুরু হয়েছে না, নোবেল বাণিজ্য, এই শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির ওয়াজের শ্রোতা আর এই নামাজি প্রায় একরকম। নামাজি লোকটা ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহিকে দরজায় দাঁড়ানো দেখতে পেল। যে ইব্রাহিম বিন আদহামকে বলতেছে, ভাই জামাত শেষ হয়ে গেছে? হ্যাঁ জামাত শেষ। জামাত শেষ, জামাত পাইল না, এই বেদনায় সেও একটা আহ বলছে, আহ, জামাতের সাথে নামাজটা পড়তে পারলাম না। ইব্রাহিম আদহাম বলে, ও আল্লাহর বান্দা, আমি জামাতের সাথে যে নামাজটা পড়েছি ওই নামাজটা তুমি নিয়ে যাও, আর তুমি যে আহ বলেছো ওই আহটা আমাকে দিয়ে দাও। নামাজ নিয়ে যাও, তোমার আহ দিয়ে দাও। আগন্তুক বলে, আমি জাতে মাতাল, তালে ঠিক আছে, কিন্তু আহ দিব না। কারণ ইব্রাহিম দেখতেছিলেন এই যে আহটা বলছে, এই আহটা সোজা আল্লাহর আরশে চলে গেছে।
কারণ দিল থেকে আহ বলছে। আমরা যে ওয়াজ করি বা ওয়াজ শুনি আমাদের এগুলো আকাশে যায় কিনা সন্দেহ আছে, কারণ কর্নেওয়ালা যারা আমরা আমাদের দরদ কতটুকুন আছে, আর শূন্যওয়ালা যারা তাদের দরদ কতটুকুন আছে, এটা তো বিচার হবে। দরদের কারণে আসমানে যাবে। লোকটা বলে যে বলে জামাতে নামাজ পড়ার সব টাকা কামাই করে ঢুকেছি, আর এখন আমার নামাজ আমি নিজেই পড়ে নেব। আপনি জানেন হাল। খুব লম্বা সময় ওয়াজ করার জন্য বসি নাই, তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে। তবে দরদ দরকার। আমাদের যেমন ইবাদতের দরদ নষ্ট হয়ে গেছে, মানুষের দরদ নষ্ট হয়ে গেছে, ইনসানের মায়াও নষ্ট হয়ে গেছে, মুসলমানের মায়াও নষ্ট হয়ে গেছে। অথচ আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি জোরে বলেন? আমাদের জাতিগত নাম কি? জোরে আওয়াজ করে বলেন। আমাদের মালিক কে? সবাই মিলা আওয়াজ দিয়ে বলেন মালিক কে? শেষ রজনী জিকিরের সময় সবাই ডাক দেন ইয়া আল্লাহ, দরদ সহকারে ডাকেন ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওই মালিকের গোলাম আমরা সবাই মুসলমান। এই যে দরদ নিয়ে ডাকলাম, এটা আল্লাহর হক। যদি দরদ নিয়ে কেউ আল্লাহকে জীবনে একটা ডাক দেয়, বদলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আল্লাহর বান্দার যেমন হক আছে, মুসলমান আর মুসলমানের কিন্তু কিছু হক আছে। মুসলমানের হক আদায় যদি না করে, তাহলে ওই মুসলমানের উপরে আল্লাহর রহমত থাকে না। আর যদি মুসলমানের হক আদায়কারী হয়ে যায়, মুমিনের হক আদায় করে যদি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা ওই মুমিনের কাফেলা অথবা মুসলমান দলের উপরে আসমানের রহমত আর বরকত আর মাগফিরাত আর দয়া সব আল্লাহ তাআলা ও মুসলমানদেরকে দান করে থাকে। আমরা মুসলমান। সারা দুনিয়াতে 150 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। বাংলাদেশে শতকরা 90-95% মুসলমান, কিন্তু শান্তিও নাই। অশান্তির আগুন রোডে ঘাটে ঘরে বাইরে অফিসে আদালতে দাও দাও করে জ্বলতেছে। কেন এত অশান্তি? আমাদের কি কোনো কাফেরে এসে মারতেছে? কোন হিন্দু খ্রিস্টানে আমাকে পিটাইছে? কোন কাফের মুশরিকে আমাদের মাল সামানা লয়ে গেছে? ঘর বাড়ি দখল করেছে? অশান্তি কিসের অশান্তি চলতেছে? নিজেদের মধ্যেই মিল মহব্বত নাই। মুমিনের দুশমন হয়ে গেছে, মুসলমানের জন্য কাল হয়ে গেছে। এই জন্য দলীয় কারণে, টাকার কারণে, ক্ষমতার কারণে এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম করতেছে। এক মুসলমান আর এক মুসলমানকে রাস্তায় পিটে মারে ফেলতেছে। পাখি মারতেও কষ্ট হয়, মুসলমানকে গুলি করে মারে তার কষ্ট হয় না। লাঠি দিয়ে পিটে রাস্তায় মেরে ফেলে কষ্ট হয় না। আজকেও তো 2-4 জন মারা গেছে। খবর শোনেন, মুসলমানকে বাইরে মেরে ফেলেছে। কিসের নেশায় দিয়ে ঘুরতেছি? রহমতের নেশায়। রহমত পাইতে হইলে এই মুসলমানই না, ঐক্যের মুসলমানই, দরদের মুসলমানই আসতে হবে। কারণ মুসলমানের ভাই। আল্লাহ তাআলা বলেন, সূরা হুজুরাতের 10ম আয়াত তেলাওয়াত করেছি বাবা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন,
ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ইত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। এই মুমিনের দলেরা, আমি আল্লাহর রহমত চাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা নুসরত চাও। যদি নুসরত পাইতে হয় তাহলে তোমরা মুমিন, মুমিন কিন্তু ভাই ভাই, মুমিনেরা পরস্পরে তোমরা ভাই। কে বললো কথাটা? আরো জোরে বলেন, কে বলেছে কথাটা? কে বললো? আল্লাহ। আল্লাহ বলে মুমিন, মুমিন ভাই। তাই তোমরা পরস্পরে ভাই, ভাইয়ের সাথে সুন্দর আচরণ করে হক আদায় করো। যদি তোমরা ভাই ভাইয়ের হক আদায় করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তার মানে হলো ভাই ভাইয়ের হক সে আদায় করতে পারবে যার ভেতরে তাকওয়া আছে। যার মধ্যে তাকওয়া নাই, ভাই ভাইয়ের হক আদায় করার ক্ষমতা তার নাই। যদি কোনো বান্দা ভাই ভাইয়ের হক আদায়কারী হয়, আসমানের মালিকের কাছে ওই লোকটা মুত্তাকি হিসেবে গণ্য হবে। ও মুত্তাকি বান্দাকে আসমানের মালিক আল্লাহ তাআলা নিশ্চিত রহমত দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান মুসলমানের হক কতটুকু? দেখা হইলে সালাম দেওয়া এতটুকু, অথবা খাবার খাওয়ানো এতটুকু, অথবা বিপদে পাশে দাঁড়ানো এতটুকু, অথবা তার অভাবে সহযোগিতা করা, কর্জে হাসানা দেওয়া এতটুকু, অথবা হাদিয়া তোহফা দেওয়া এতটুকু। এগুলো সব কিন্তু এক মুসলমান মুসলমানের হক। চিন্তা করে দেখেন, আমরা এই হকগুলো একটা আদায় করি। এক মুসলমান আর এক মুসলমানদের সালামটাও দেয় না, ঠিক কিনা? সালামও দেয় না। এক মুসলমান আর এক মুসলমানদের খানাও খাওয়ায় না। এক মুসলমান আর এক মুসলমানের বিপদে পাশে দাঁড়ানো, এটা এখন আর নাই। এক মুসলমান আর এক মুসলমানকে হাদিয়া তোহফা দিবে, এটাও হক। এক মুসলমান এক মুসলমানকে দাওয়াত দিলে দাওয়াত কবুল করবে, এটাও মুসলমান ভাইয়ের হক। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 50টা হক বর্ণনা করেছেন, যেগুলো এক মুসলমান আর এক মুসলমানের হক। যার কাছে অর্থ আছে, এই টাকা করে অর্থ দিয়া খালি সন্তান পালবে, আপনজন পালবে তা নয়। মুসলমান মুসলমানকে নিজের পয়সার দ্বারা লালন পালন করবে, এটাও হক। প্রয়োজন বোধে নিজের টাকা দিয়ে আর এক মুসলমানকে লালন পালন করবে। আমরা মুসলমান মুসলমানদের টাকা দেই, কখন দেই? যার কাছে টাকা আছে টাকা দেয়। কখন দেয়? যখন তার ভোটের দরকার হয় তখন দেয়। এক মুসলমান আর এক মুসলমানকে নিঃস্বার্থ পয়সা দেয় না, দেয় এখন যাদের টাকা আছে তারা দেয়, কিন্তু স্বার্থ উদ্ধারের জন্য দেয়। দিয়া যতটুকুন দিছে এগুলো সুদে আসলে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে সব আদায় করে নিয়ে যায়। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? ঘুমায়েন না, হাত তোলেন, আবার তোলেন হাত। জরুরি কথা আছে, আলাপ আছে, জরুরি আলাপ। না দেন, না দেন, হাত নামান। তাহলে এক মুসলমান আর এক মুসলমানের সালাম দেওয়া মুসলমানের হক। আজ থেকে সালাম দিব ইনশাআল্লাহ। বলেন জোরে, আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। কেমনে দিবেন? অশুদ্ধ করে দিবেন না শুদ্ধ করে দিবেন? এক মুসলমান আর এক মুসলমানের খানা খাওয়ানো মুসলমানের হক। ভাই ভাইয়ের মেহমানদারি করবেন ইনশাআল্লাহ। বলেন নিজে না খায় যদি মেহমানদারি করা যায়, তাহলে আল্লাহর জান্নাতের দরজা বিনা হিসাব করা যায়। পানি পান করবি, ভাই পানি চাইছে, নিজে জান দিছে, পানির গ্লাসটা মুসলমান ভাইকে দিয়ে দিছে, এটা মুসলমানের হক। মুসলমান মুসলমানকে বিপদে সহযোগিতা করবে। নাই, আমাদের মধ্যে সহযোগিতা নাই।
ওয়াকিয়া শুনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস riwayat করেন, ঘটনা বর্ণনা করতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে মদিনাতুল মুনাওয়ারাতে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ শুরু হয়ে খানা পানি দানা পানির খুব অভাব। সবাই মিলা আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়ে গেল। যা বলে, ওগো আমিরুল মুমিনিন, দুর্ভিক্ষের সময়ে আপনি আমাদের একটু নসিহত করেন। আমিরুল মুমিনিন সকলকে সামনে নিয়ে নসিহত করলেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দুর্ভিক্ষ আইছে, আমাদের আমলের ত্রুটির কারণে এসেছে। আল্লাহর গোলামি করা শুরু করে দাও, আর সবর করা শুরু করো। নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর নুসরত তোমরা সবাই কামনা করো। যেমন খলিফা ওইরকম নসিহত। ঠিক ওই সময়ই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর শত শত উটের পিঠ ভর্তি হয়ে ওনার মালামাল সিরিয়ার থেকে মদিনায় ঢুকছে। সবাই মনে খুশি, ওসমান গনির মাল আইতেছে, শত শত উটের পিঠে, সস্তায় খানা কিনবো, গম কিনবো, জব কিনবো। হযরত উসমানের মাল মদিনায় আসলে ব্যবসায়ীরা, দোকানদাররা সবাই যায় হযরত উসমানরে কয়, আমাদের কাছে এগুলো বেচালাম, সস্তা ধরে বেচেন একটু। হযরত উসমান বলে, কত লাভ দিবা? 20% লাভ, 100-তে 20 টাকা লাভ দেব। হযরত উসমান বলে, ব্যবসার সময় সব সময় ব্যবসা করেন, কারোর ঘরে খানা দানা নাই, ব্যবসার এই যে টাইম যেতেছে, 20 টাকায় হইব না, আর একটু বাড়ো। সবাই মিলা বুদ্ধি করে বলে, ঠিক আছে, আর 10 টাকা বাড়ায় দিন, 30% লাভ। হযরত উসমান বলে, একটু কাছাকাছি আইছ, আর একটু। ব্যবসায়ীরা চান্স পাইলে পরে কিন্তু মালের দাম বাড়ায় দেয়। হযরত উসমান বলতেছে, মালের দামটা আর একটু বাড়াও, আর একটু বাড়াইলে দিয়ে দেওয়া যায়। সবাই মিলা বলি, ঠিক আছে হযরত, 40% লাভ দিয়ে দিলাম, দিয়ে দেন। না, তাতেও হয় না, আর একটু বাড়ো। ঠিক আছে 50%, 50 টাকা লাভ। হযরত উসমান বলে, তোমরা তো বোকা ব্যবসায়ী, মাল দোকানে নিয়ে বিক্রি করবা, আবার লাভ আমারে কম দিবার চাও। ব্যবসা কি মানুষ সব সময় করে নাকি? তোমরা আমাকে 100 টাকায় 50 টাকা লাভ দিবার চাও, কিন্তু আমার দরজায় এমন কাস্টমার দাঁড়ানো আছে যে কাস্টমার 100-তে 100 লাভ দিয়ে আমার সব মাল কিনে নিয়ে যাবে। তোমাদের দিব কি করতে? আমি কি ভূতে ধরছে? যাও যাও যাও, বাড়াইতে পারলে বাড়াও, তাছাড়া যাও গা। সব মন খারাপ, মুখ শুকায় গেছে, নিরাশ হয়ে চলে যেতেছে। হযরত উসমান ডেকে বলে, এই ভাইরা যাও না, দাঁড়াও দাঁড়াও। রওজা থারের পয়গম্বরের কাছে শুনেছি, আল মুসলিম আকুল মুসলিম। রওজার পয়গম্বরে বলছে, মুসলমান মুসলমানের ভাই, আমি ওসমান খাবো আর আমার ভাই না খায় থাকবে, হয় না। সরকার বলেছে, আল মুসলিম আকুল মুসলিম। হায়াতুন নবী কবরে ঘুমায় রয়েছে, এই যে তাকায় আওয়াজ শুনবে, হাহাকারের আওয়াজ শুনবে। যে পয়গম্বর সালাম শুনে, ওই পয়গম্বর মুসলমানের আহ শুনে। আমার ঘরে খানা থাকবে আর মদিনার আমার ভাইয়েরা না খায় থাকবে, এটা হয় না। সরকারের ঘোষণা মতে গোটা মদিনার এই মুসলমান গুলা সবাই আমার ভাই। ব্যবসা নয়, ব্যবসা নয়, শত শত উটের পিঠে যত মাল এসেছে, তাকওয়ার ব্যবসায়ী নাই, সব মালগুলো আহলে মদিনার আমার মুসলমান ভাইদের জন্য আমি হাদিয়া পেশ করলাম। সম পরিমাণে সব বাইটা দিয়ে দাও।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরতে উসমানের এক দানে, এক হাদিয়ায়, এক সাদকায় গোটা মদিনার দুর্ভিক্ষ মিটে গেছে। আমরা কি এরকম নিঃস্বার্থ কোনো কিছু আমার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের জন্য করি? আমরাও মুসলমান। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ঠিক ওই দিন রাতের বেলায় আমি স্বপ্ন যোগে দেখলাম সরকারে তো আলম নবী নুরানি ঘোড়ায় সওয়ার হইয়া, নুরানি চাবুক হাতে, নুরানি পোশাক পইরা ঘোড়া দৌড়ায় কই জানি যাইতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সরকারে দো আলমকে স্বপ্ন দেখল। কেউ যদি রাসূলের স্বপ্ন দেখে তাহলে সে আসলে রাসূলই দেখল। قال النبي صلى الله عليه وسلم من رآني في المنام فقد رآني। আল্লাহর নবী বলেন, কেউ আমায় স্বপ্নে দেখলা তাহলে আমাকেই দেখেছি। তার মানে কিয়ামত পর্যন্ত সরকারের উম্মত যদি সরকারকে স্বপ্ন যোগে দেখে তাহলে আসলে সে আল্লাহর নবীর স্বপ্নে দেখেছি। কারণ আল্লাহর নবীর সূরত কোন সময় শয়তান কইরা উম্মতকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এটা সরকারে দো আলম নবীর শান। আপনিও যদি দেখেন তাও দেহার যোগ্যতা লাগবে। যে চোখ দিয়ে টিভি দেহ, যে চোখ দিয়ে সিনেমা দেহ, যে চোখ দিয়ে এত কিছু দেহ, ওই চোখ দিয়ে আবার রাসূলও দেহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখতেছেন যে সরকারে দো আলম নবী ওনার ঘরে মেহমান হইছে, দাওয়াত খেয়েছে। আল্লাহর নবী আইছে দাওয়াতে, খুশি হইবেন না আপনার বাড়ি এলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। কিরকম আশেক উম্মত যে উম্মতের কাছে সরকারে দো আলম নবী নিজে আইছে, বাড়িতে আইছে। সরকারে দো আলম নবী ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর বাড়ি আইলে প্রাণ খুইলা মেহমানদারি করছে। সরকারে দো আলম নবীকে মেহমানদারি করে করে আল্লাহ নবী যখন বিদায় নিয়ে চলে যেতেছে, সরওয়ারে দো জাহান রহমতে আলম নবী বিদায় নিয়ে যাওয়ার সময় ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে বলতেছে, ওলিউল্লাহ আমি যাইগা, তোমার বাড়ি আসলাম, তোমার আমি কি দিয়ে যাই? একটা কিছু তোমার দিয়ে যাই। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে আল্লাহ নবী একটা চিরুনি দিয়া নিজের দাড়ি মোবারক কেমন করে আশ্রাইতেছে। চিরুনির সাথে বাইজা আল্লাহর নবীর 2-3টা দাড়ি চলে আসছে। আল্লাহর নবী চিরুনির ভেতর থেকে দাড়ি গুলোকে আলাদা করে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হাতে দিয়ে বলে, ওলিউল্লাহ রে গেলাম, আমার মুখের নুরানি দাড়িটা তোর কাছে তোহফা রেখে গেলাম। আল্লাহু আকবার, এটা তোর কাছে আমানত, এটা রাখ। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দাড়িটা পকেটে নিয়ে নিয়ে ঘোরাফেরা করে, সাথেই রাখে। সরকারে দো আলমের দাড়ি রাসূলের স্বপ্নে দেখেছে, তো রাসূলকে স্বপ্নে দেখেছে। এই দাড়িটা যে আসলে রাসূলের দাড়ি এটা বুঝবো কেমনি? হঠাৎ করে একদিন দেখতেছে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী একটা মেঘের একটা মেঘ ওনারে ছায়া দিতেছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তো চালাক মানুষ, ধরে বলাইছে আসলে তো এটা আমি ওলিউল্লাহর কারামতি না, আমার কাছে যে হায়াতুন নবীর দাঁড়িয়ে আছে
এই মেঘের আপটা আসলে আমার ছায়া দেয় না, আল্লাহর নবীর দাড়ি মনে হয়ে ছায়া দিতেছে। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের পকেট থেকে দাড়িগুলো বার করে একটা পাথরের উপরে রাখছে, রাইখা উনি সরে গেছে। মেঘের আপ দাড়ির থেকে সরে না, ছাতার মতো দাড়ির উপরে মেঘের আপ ছায়া প্রদান করতেছে। ওলিউল্লাহ দূরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, সরদার গো, সরকার তো আলম নবী গো, আপনার দাড়ির বরকতে আমাকে মেঘের আপ ছায়া দেয়। দেহলভী ঘুরতেছে কিন্তু মেঘের আপ ছায়া দেয় না। আবার যখন পাথরের উপর থেকে দাড়িগুলো উঠে পকেটে নিয়ে ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী হাঁটে, তো মেঘের আপ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভীর মাথার উপরে উপরে হাঁটে। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, সরদারকে স্বপ্নে দেখে মনে চায়, সরকারকে স্বপ্নে দেখতে মনে চায়, যদি মনে চায় স্বপ্নে দেখতে, তাহলে সুন্নতের আশা করো, স্বপ্নে দেখা যাবে। কেউ যদি রাসূলকে দেখে তাহলে সে রাসূলকেই দেখলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নে যোগে দেখলাম সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী ঘোড়ার উপরে সওয়ার হইয়া, নূরানী পোশাক পরিয়া, নূরানী চাবুক দিয়ে ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে যেতেছে। আল্লাহর নবীর যে দৌড়ায় সালাম দিয়ে বললাম, আল্লাহর নবী গো, আপনি কোথায় যান? কই যাইতেছেন গো আল্লাহর নবী? আল্লাহর নবী বলে, ইবনে আব্বাস, আমি একটা দাওয়াতে যাইতেছি। আল্লাহর নবী গো, ওই দাওয়াতে দিলে আমার একটু সাথে করে নিয়ে যান। আল্লাহর নবী বলে, ইবনে আব্বাস, এটা একটা এমন দাওয়াত যে দাওয়াতে যারে তারে নেওয়া যায় না। কার দাওয়াত গো? পয়গম্বর সরকারে দু আলম নবী কয়, ইবনে আব্বাস শোনো, আল্লাহ তাআলা নিজে আল্লাহর জান্নাতের ভেতরে একটা বিবাহের মজলিসের আয়োজন করেছে। যে বিবাহটার ঘটক হইলেন আল্লাহ তাআলা নিজে। আশ্চর্য সংবাদ, ওই বিবাহের বর রয়েছে জমিনে, কিন্তু কনে রয়েছে আল্লাহর কাছে, আল্লাহর জান্নাতে। ওই বিবাহের বর জামাই রয়েছে জমিনের উপরে, কনে রয়েছে আল্লাহর জান্নাতের ভিতরে। আর আল্লাহ তাআলা ওই বরকতি বিবাহের খুতবা দেওয়ার জন্য আমাকে ডেকেছেন, আমি ওই বিয়ের খুতবা দিতে রওনা দিয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, সরকারে দু আলম গো, এত একটা দামি বিবাহ, যে বিবাহের ঘটক আল্লাহ নিজে, যে বিবাহটা আল্লাহর জান্নাতের মধ্যে অনুষ্ঠিত হতেছে, যে বিবাহের খুতবা দিবে সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর নবী, আবার ওই বরটা রয়েছে নাকি জমিনের উপরে? রাসূল গো, ওই সৌভাগ্যবান বরটার নাম কি আমার একটু জানতে মনে চাইতেছে। আল্লাহর নবী বলে, তুমি কি গতকালকে মদিনায় ছিলে না? তুমি কি দেখো নাই? ওসমান গনি মুসলমান ভাইদের হক আদায়ের জন্য নিজে খাবে, আহলে মদিনা তার মুসলমান ভাই গন্না খায় থাকবে, এটা তার বরদাস্ত হয়নি। নিজের শত শত উট ভর্তি মালগুলো ভাইদের মেহমানদারির জন্য যে সাদাকা করেছি, তার একদিনের সাদাকায় যে মদিনার দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা ওসমানের সাদাকা আর দান পছন্দ কইলা।
এর যাজা হিসাবে আলাদাভাবে আল্লাহ তাআলা একটা হুর ওসমানের জন্য জান্নাতে বানাইছে। যে হুরটার সাথে আল্লাহ তাআলা ওসমানকে জান্নাতে বিবাহ এবং সাক্ষাৎ দিবে, আল্লাহ তাআলা ওই হুর আর ওসমানের বিয়ের খুতবা দেওয়ার জন্য আমির রাসূলকে আল্লাহ তাআলা খুতবার দাওয়াত প্রদান করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এ হলো মুসলমানের হক। এখানেই কি শেষ? মুসলমানের হক? মুসলমানের হক অসুস্থ হইতে গেলে দেখতে যাবে। মুসলমানের হক তার সন্তানগুলো এতিম হয়ে গেলে এতিমদেরকে লালন পালন করবে। মুসলমানের হক মরে গেলে জানাজার নামাজে অংশগ্রহণ করবে। মুসলমানের হক দাফনের সময় এক মুঠ মাটি তার কবরে রেখে দিবে। মুসলমানের হক ভালো কিছু রান্না হইলে তার ভাইয়ের সামনেও এক লোকমা পেশ করবে। মুসলমানের হক বিপদের দিনে হার কাজে হার লাইনে মুসলমানের পাশে থাকবে। মুসলমানের বিপদ না, মুসলমানের ভাই। মুসলমানের কি এতটুকুনি হক না? মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতু ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যদি হক আদায় করে আসমানের মালিকও মুসলমানের উপরে রহম করবে। মুসলমানের হক যদি মুসলমানের জন্য জানও দেওয়া লাগে, প্রয়োজন পড়লে এক মুসলমান আর এক মুসলমানের জন্য নিজের তাজা খুন যুদ্ধের ময়দানে উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বশেষ হক রক্তের দ্বারাই হলেও হক আদায় করবে। আমরা কি ওরকম কোন হক আদায় করি? আমরা আছি আপোষে মারামারিতে, আমরা আছি আপোষে দ্বন্দ্ব কলহে। ও ভাই, রাজনৈতিক দর্শন তোমার আওয়ামী লীগ হইতে পারে, অথবা তুমি বিএনপির হইতে পারো, অথবা জাতীয় পার্টি, যে কোনো দল তুমি করো না কেন, একটা কথা মনে রাখবা, তুমি মুসলমান। আমরা কি জোরে বলেন? সবাই মিলে আওয়াজ করে জোরে বলেন, আমরা কি জোরে বলেন? আমরা জাতিগতভাবে মুসলমান, আমরা ইমানদার। আমাদের সবার মালিক কি? আর জোরে আওয়াজ করে বলেন মালিক কি? ও এক আল্লাহর গোলাম সবাই, এক কোরআন সবার মাথার মুকুট, এক কাবা বাইতুল্লাহ সবার কিবলা, এক পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার নেতা। আর ওই একই পয়গম্বরের হাতে হাউজে কাউসার আর শাফাত লইয়া এক দলে কাতার বন্দী হয়ে কিন্তু আল্লাহর জান্নাত আমরা কামনা করি। যদি তাই হয়, আল্লাহ কয় ভাইয়ের হক আদায় কর, তো আমি আল্লাহ নিশ্চিত রহমত তোদের কাছে পাঠায় দিব, রহম পাঠায় দিব, করুণা পাঠায় দিব, দয়া পাঠায় দিব। আজকের আলোচনার শেষ ভাগে এতটুকুনি কথা যে আমরা এক মুসলমান আর এক মুসলমানের হক নষ্ট করব না, ইনশাআল্লাহ। জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, ইনশাআল্লাহ জোরে বলেন। সামান্য স্বার্থের কারণে এক মুসলমান আর এক মুসলমানের দুশমন হয়ে যাবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, যাবে নাকি যাবে? কারা কারা করব না? হাত তোলেন, হাত তোলেন। ইয়া আল্লাহ, আমরা মুসলমানের হক আদায় করব। আমরা এক মুসলমান আর এক মুসলমানের হক নষ্ট করিব না। এই মাঝ রাত্রিতে হুকুকুল মুসলিমিনের উপরে আমরা ওয়াদা করলাম, এ আল্লাহ তুমি আমাদের সকলকে আজকের এই মাহফিলের উসিলায় খালিস তওবা নসিব করো এবং মুসলমানের হক আদায়ের যোগ্যতা তুমি আসমান থেকে দান করো। আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই একবার সূরাতুল ফাতিহা, তিনবার সূরাতুল ইখলাস পড়েন ইসালে সওয়াবের নিয়তি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার আজকের আলোচনার খুলাসা দুইটা কথা মাত্র। একটা হলো আল্লাহর রহম কামনায় আমরা এক ভাই আর এক ভাইয়ের হকের প্রতি যত্নবান হব, এছাড়া আমাদের জন্য কল্যাণ হবে না। আমরা সংখ্যায় বাড়তে পারবো, এক বিঘত জমিনও দখল করতে পারবো না। ঠিক কইলেও ঠিক, না কইলেও এটাই ঠিক। ঠিক না ঠিক জোরে বলেন, ঠিক না তো এ আপসে মারামারি করবো, কাফেররা আমাদের দিকে হাঁটবে এবং হাতে তালি দিবে। দ্বিতীয় নাম্বার আর একটা কথা গেছে, সেটা হলো সরকারকে যদি চাই তাহলে সুন্নতের উপরে আমল করতে হবে। যদি সত্যিকারের আশিক হতে পারি তাহলে আল্লাহর রাসূল যেভাবে হায়াতুন নবী হিসেবে রওজায় আছেন ওইভাবে স্বপ্ন দেখাও করবে রাসূলের ওয়াদা আছে, দেখা করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ দেখা করবে। এজন্য রাসূলের আশিক হইবার জন্য সুন্নতের উপরে আমল করবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। শুধু সুন্নতের উপরে আমল করবেন, এগুলো ছাড়বেন না, চেষ্টা করবেন দাড়ি রেখে দেওয়ার। যতক্ষণ কাটবেন ঘুমায় থাকলেও কবিরা বলা। আল্লাহ বুঝদান করুন, আল্লাহ বুঝদান করলে কিছু না, আর আল্লাহ যদি বুঝ না দান করে তাহলে অনেক কঠিন। আল্লাহ ছোট ছোট সুন্নত, বড় বড় সুন্নতের উপরেও আমাদের আমল দান করে। আমি আসছিলাম যুবকদের প্রোগ্রামে শুধু শরীক হয়ে দোয়া করার জন্য, ফাঁকে কিছু কথাও আপনাদেরকে বললাম। 13 তারিখে আবার আল্লাহ হায়াতে রাখলে গভীর রাত্রিতে হইলেও দেখা হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থ রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাগফিরাত দান করে। দোয়া হয়ে যাক নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফিরিয়ে না দিও রে মৌলা, ফিরিয়ে না দিও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। বান্দা সে বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি আখিরাতের বিচারে দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ, তোমায় মানিয়া কেমন করে আমাদের তুই জাহান্নামে ফেলিবা? মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। ইয়া আল্লাহ, বড় চাপার যুব সংঘের আয়োজনে মহতি মাহফিলে হাজিরা দিয়েছিলাম। তোমার আশিক পাগলরা শেষ রাত্রিতেও বসে রয়েছে আল্লাহ। সকলে মিলে ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়ায় ধরেছি। জিন্দেগীর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমাদের হয় নাই, এমন কোন অঙ্গ নাই যে অঙ্গে গুনার দাগ নাই। রব্বে করিম গো, যত গুনাহগাত আমরা করেছি, জেনে না জেনে, অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে, শয়তানের ধোঁকায় নফসের তাড়নায় যত গুনাহ করেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা আয়োজনটা করেছে রব্বে করিম, যুব সংঘের প্রত্যেকটা যুবককে হিম্মত আরো বাড়ায় দাও। ইয়া আল্লাহ, এই মাহফিলে যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে কবুল করে নাও রব্বে করিম। উপস্থিতি দিয়ে যারা মাহফিলটাকে প্রাণবন্ত করে তুলেছে, ইয়া আল্লাহ, তাদেরকে বদলায় হাসরে তুমি অসংখ্য অগণিত নেক দিয়ে জান্নাত দিও আল্লাহ। বুড়ো বুড়ো বাবারা যারা বসে রয়েছে হযরত আবু বকর বানায় দাও। এই প্রত্যেকটা জওয়ানের জওয়ানি তোমার কাছে আমানত। খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ বলে তুমি বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের কি হযরত ফাতেমা, হযরত খাদিজা বানায় দাও। আয় মালিক আল্লাহ, কার মনের কি আশা ব্যথা সব তুমি জানো। সবার নেক আশা নেক কথাগুলো কবুল করে দাও। বে পানা কি পানা দাও, বে রুজি কি রুজি দান করো। অশান্তি দূর করে আমাদের জন্য তুমি শান্তির ফয়সালা করো আল্লাহ। ইয়া আল্লাহ, জিন্দেগীর এমন কোন মুনাজাত বাদ নাই যে মুনাজাতে মা বাপের কথা তোমার দরবারে বলিনি। নিজের হাতে নিজের মা কত কি কবরে রেখেছি, কেউ বা নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছি। ইয়া আল্লাহ, কেউ বা বাবার জানাজা পড়েছে, কেউ বা মার জানাজা পড়েছে আল্লাহ। কেউ বা মা বাবা কোনজনের লাশ নিজ কাঁধে বহন করেছে। 3.5 হাত দরজা জানলা বিহীন ঘরে নিজের মা নিজের বাবা নিজের হাতে নামাইছে, নিজের হাতে বাঁশের খোলগুলো বিছাইছে, পাষাণের মতো মাটির চাপা দিয়ে সে রেখে আসছে। আর মা বলে একটা ডাক দেয় নাই, আর কোনদিন আব্বা বলে একটা ডাক দেয় নাই। আল্লাহ গো, জাগরে আব্বা আম্মা কবরে আছি, বড় কষ্ট করে লালন পালন করেছি পিতা মাতাই, কবরের জগতে তাদের তুমি শান্তি দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের যত আপনজন কবর জগতে আছে তাদের মাফ করে দাও আল্লাহ।
সারা দুনিয়ার মুসলমানদেরকে নাজাতের শান্তি দাও। জন্মভূমি বাংলার করে রহম করুণা বর্ষণ করো। মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত করো। ইয়া আল্লাহ, আপসে মিল মোহাব্বত দাও। সকল প্রকারের হানাহানি মারামারি থেকে তুমি দলে দলে আমাদেরকে বাঁচাও। মুসলমান হক আদায়কারী বানায় দাও। আল্লাহ, আমাদের সালাম সরকারের রওজাতে পৌঁছে দাও। সরকারে দু আলম নবীর সুন্নতের জজবা তুমি আমাদেরকে দান করো। একটা খেলাফে সুন্নত আমল তুমি আমাদেরকে দিয়ে করায় না আল্লাহ। এ রব্বি করিম, সরকারের রওজা ধারে আমাদের সালাম পৌঁছে দাও। ইয়া আল্লাহ, মক্কা মদিনার জিয়ারত তুমি আমাদের নসিব করে দাও। বারবার তোমার পয়গম্বরকে স্বপ্ন যোগে দেখায় দাও। রব্বে করিম, জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন যেন মসজিদের কোনার পালকি বাড়ির দরজায় দাঁড়ায় যায়। আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিনের দপ্তরে তুমি আমাদের নাম উঠায় দিও আল্লাহ। যেদিন আজরাইল পাঠাইবা আল্লাহ, আজাব দিবা না আল্লাহ। যখন তলব চিঠি পাঠাইবে আজরাইল আইসা হাতে রশি লাগাইবে। আল্লাহ যখন তলব চিঠি পাঠাইবে আজরাইল আইসা হাতে রশি লাগাইবে। ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, হায় রে হায়, বাবা নীল চিরদিনের বিদায়। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমন কইরা জাহান্নামে ফেলিবা। মাফ করো, মাফ করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ, জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। জিন্দা মুর্দা সকলের মাফ করে দাও। চতুর্থ বার্ষিক মাহফিলটা প্রতি বছর কবুলার মঞ্জুর করে নাও। হাত হাক্কানি ওলামায়ে কেরামের পিছে পিছে সদল বলে চলতে পারে তৌফিক দাও। সুন্নতের মুহাব্বত দাও। এলাকা থেকে শিরকের বিদআত দূর করে দাও। রব্বি করিম, যত কল্যাণ আমাদের দাও, অকল্যাণ হতে তুমি ধরে ধরে আমাদের বাঁচাও আল্লাহ। আয় রব্বি করিম, মালিক যেদিন মৃত্যু দিবা কষ্ট দিবা না আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মৌতের দিনে কষ্ট দিও না মালিক, সকলের জবানে তুমি জারি করে দিও তোমার ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। বড়চাপা যুব সংঘের উদ্যোগে মাহফিল কর্তৃক আয়োজিত বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। উক্ত ইসলামী মহাসম্মেলনের যে মূল্যবান আয়োজনটা হলো, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সে আলোচনা শুনে আশা করি আপনারা সবাই আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাহফিল পরিচালনা কমিটির মোবাইল নাম্বার 0182730101। আবারও বলছি 0182730101।